কেটে কোচবিহার থেকে দক্ষিণেশ্বর অদম্য ভক্তির যাত্রায় বিভাস চক্রবর্তী। কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে দক্ষিণেশ্বরের কালীবাড়ি পর্যন্ত প্রায় 900 কিলোমিটার পথ দণ্ডি কেটে অতিক্রম করার এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিভাস চক্রবর্তী। গত 2 শ্রাবণ অর্থাৎ 19শে জুলাই তিনি এই কঠিন যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্প্রতি তিনি নদিয়ার শান্তিপুরে এসে পৌঁছেছেন। জলপেশ মন্দির হয়ে ময়নাগুড়ি, জলপেশ মন্দির হয়ে দক্ষিণেশ্বর মায়ের কাছে যাচ্ছে। পুজো দিতে? শুধু পুজো দিতে? হ্যাঁ, পুজো দেওয়ার জন্য। কি মনস্কামনা রয়েছে? এই মনস্কামনা ওটা ব্যক্তির। হ্যাঁ, না আমি নদিয়াতে আছি, শান্তিপুর টাউনে আছি, আপনারা আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে পৌঁছতে পারি। থাকছেন কোথায় রাত্রি বেলাগুলোতে? রাত্রেবেলা তো ভ্যারাইটির জায়গা, মন্দির, কারো বাড়িতে, থানা, পেট্রোল পাম্প, কারো দোকান, ভ্যারাইটি। কিন্তু এখানে এই সাধনাময় যাত্রা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিশ্বাস ও ভক্তির প্রতিফলন বলে জানান তিনি। পেশায় ছোট একটি দোকানের মালিক বিভাসবাবু ময়নাগুড়ির জলপেশ মন্দির হয়ে দক্ষিণেশ্বরের কালী মায়ের দর্শনে যাচ্ছেন। নিজের অন্তরের মনস্কামনা সম্পর্কে তিনি মুখ খুলতে চাননি। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে? মানে বাড়ি থেকে খালি হাতে এসেছিলেন? ওকে কোথায় পেলেন? পেয়েছি। হ্যাঁ, ঠিক দিকে আগে অন্য লোক ছিল, হ্যাঁ। আমার ইচ্ছা হয়েছে আমি সহযোগিতা করতে এসেছি। ঠিক আচ্ছা। থেকে আমি আছি। কি কারণে মনে করছেন যে ওনাকে সহযোগিতা করা দরকার? দাদা দেখে কষ্ট দেখে আমাকে আসতে ইচ্ছে হয়েছে। আচ্ছা, ঠিক আছে? কি নাম আপনার? আমি নাম অশোক দাস। হ্যাঁ, অশোক দাস। আচ্ছা, আপনি কি পেশায় কি কাজ করেন? আমি বিল ফ্যাক্টরিতে কাজ করছি। আচ্ছা, তা ওনার সঙ্গে পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল আগে? হ্যাঁ, আমাদের বাড়ির কাছে দুদিন ছিল আশ্রমে, আচ্ছা, এই চীনের পরিচয় মানে মনে হচ্ছে উনি একটা ভালো কাজে যাচ্ছে। খাইয়েছে, ওই জন্য আমি সাথে এসেছি। তা আপনার বাড়ি থেকেও তো অসুবিধা কিছু নেই? না, অসুবিধা তো ওরকম হবেই, একটু সমস্যা। আপনি কি শেষ পর্যন্ত পৌঁছাবেন ভাবছেন? হ্যাঁ, শেষ পর্যন্তই যাবো। পুরোটাই যাবে। আপনি কি এই গাড়িটা চালাচ্ছেন? হ্যাঁ, গাড়িটা আর উনি পেছন পেছন? আগে আগে এসে যাবো মন্দিরটা। আর রাত্রি কোথায় থাকছেন? রাত্রে কোনো মন্দির, কোনো পেট্রোল পাম্প, কোনো ক্লাব, যে এখানে পাই সেখানে। প্রতিদিন দিনের বেলায় দণ্ডি কাটতে কাটতে এগিয়ে চলেন বিভাসবাবু। রাতের বেলায় কখনো স্থানীয় থানা, কখনো মন্দির, পেট্রোল পাম্প বা সহানুভূতিশীল মানুষের বাড়িতে আশ্রয় নেন। তার সঙ্গে রয়েছে একটি ছোট গাড়ি, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। সেই গাড়িটি ঠেলে নিয়ে চলেছেন মুর্শিদাবাদের এক যুবক, যিনি প্রায় 1 মাস ধরে তার সঙ্গী। এর আগে বিভিন্ন সময় একাধিক ব্যক্তি তাকে সাহায্য করলেও কেউ দীর্ঘদিন থাকতে পারেননি। শুরুতে পরিবার কিছুটা আপত্তি জানালেও পরে তার ইচ্ছাকে সম্মান জানিয়ে সমর্থন করেছে। স্ত্রী, মা, দাদা ও 2 বোন নিয়ে তার পরিবার। পথ চলতে নানা বাধা বিপত্তির মুখোমুখি হলেও সাধারণ মানুষের সহানুভূতি ও সহযোগিতায় এগিয়ে চলেছেন বিভাস চক্রবর্তী। তার আশা, আর প্রায় 1 মাসের মধ্যেই তিনি পৌঁছবেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, পূর্ণ হবে তার সাধনার পথ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।